হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো সবাই কী করছো, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার বিগত কয়েকটা মাস তো ভালো কাটছিলই না, কাটছেও না, এখনও কাটছে না, কিন্তু কিছু করার নেই, সেই নিয়ে বসে থাকলে তো হবে না। তো এইভাবেই চলছি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলছি আর কি বলবো। তো কিছু প্রবলেম ছিল। আমার ঘন্টুর স্কুলের ব্যাপারে আজকে কিছু কথা বলার আছে, কিন্তু এর আগে বলিনি। প্রথম যখন স্কুল গেছিলো আমি ভিডিও করে দেখিয়েছিলাম, আমি গিয়ে বসে থাকতাম, বাট কিছু কারণের জন্য স্কুলটা ছাড়িয়ে দিয়েছিলাম। তো দেখো, আমি যতই টিচার হই, আমি যতই পড়াই বাড়িতে, সেটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু ওকে তো স্কুল যেতে হবে না, স্কুল না গেলে তো হবে না। আমার দিয়ে তো আমি জাস্ট টিউশন হিসেবে করাতে পারি, স্কুল তোকে পাঠাতে হবে। তো অনেক কিছু করে, চিন্তাভাবনা করে, অনেক মানে কি বলবো, আর সেটা কি বলবো, যাই হোক করে ওকে এবছর অ্যাডমিশন করিয়েছি, ঠিক আছে। আবার করিয়েছি, গত বছরও করিয়েছিলাম, কিছু কারণের জন্য ছাড়িয়ে দিয়েছিলাম, আবার করিয়েছি, ঠিক আছে। কিন্তু এজটা বেড়ে যাচ্ছে না, স্কুলে গেলে সেটা ব্যাড হয়ে যাবে। ওটাকে সরিয়ে দাও বাবা, ওটাকে সরিয়ে দাও। তো স্কুল থেকে ওর যে বুকসগুলো দিয়েছে, সেই বুকসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি, ঠিক আছে। তো কী কী বুকস দিয়েছে চলো দেখি, চলো। এই দেখো, এটা হচ্ছে সেপস, এটা হচ্ছে সেপস হচ্ছে কালার্স বুক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, করে দাও। এটা হচ্ছে কনভারসেশন বুকস, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্স, দেখতে পাচ্ছ, এই দেখো ম্যাথমেটিক্স, ঠিক আছে। এই যে এগুলো সব পারে অ্যাকচুয়াল। ওকে আমি যে ক্লাসে দিচ্ছি তার থেকেও মানে উঁচু ক্লাসে দেওয়া উচিত ছিল। আচ্ছা, এটা হচ্ছে মাই থার্ড অ্যাক্টিভিটি বুকস, এটা হচ্ছে মানে গ্রামার পোর্শন টাইপের একটা বুক, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এটা একটা আছে। এটা হচ্ছে ইংলিশ রাইমস মোটামুটি এগুলো সব মানে বইটাতে যা আছে মানে সব করানো। কারণ আমি যেসব বই আমার কালেক্ট করা ছিল সেই সব দেখে ওর আগে যে মানে স্কুলে যখন যেত সেখান থেকে সব এগুলো করানো, কিন্তু তাও একটু আবার নতুন যেহেতু স্কুল, মানে তাহলে ওকে তো সেগুলো আবার করাতে হবে, সেই কারণে। এটা হচ্ছে বেঙ্গলি, এটা বাংলা হচ্ছে রাইমস বুকস। এটা হচ্ছে পিকচার ম্যাজিক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জিকে বুকস, এটা হচ্ছে জিকে বুকস, ঠিক আছে। আচ্ছা, এটা টেবিল বুকস হচ্ছে আমার কাছে যেটা ছিল সেটা থেকে ওকে করানো আছে, 9 পর্যন্ত করানো আছে, 100 পর্যন্ত স্পেলিং করানো আছে। তারপরে এবারে সেগুলো রিভাইজ করতে হবে, যেহেতু স্কুল যেত না তো অতটা করতে চাইতো না, এবারে ভালো হয়েছে, করবে। এটা হচ্ছে ইংলিশ হ্যান্ডরাইটিং বুকস, এটা হচ্ছে বেঙ্গলি হ্যান্ডরাইটিং বুকস, এটা হচ্ছে ইংলিশ লিটারেচার যাকে বলে আর কি, ইংলিশ লিট, এটা যেগুলো আছে ইংলিশ, এটা। আর এটা হচ্ছে বাংলা বই, হ্যাঁ বাংলা বই, ঠিক আছে। তো চলো কটা বই হলো কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এদিকে আছে কপিস, ঠিক আছে। বাবা এতগুলো বই, অ্যাকচুয়াল ওকে আমি তো বাড়িতে রেডি করেছি, আর আমি যেহেতু স্কুল টিচার, তো সেই কারণে আমি ওকে মানে যেগুলো করানো হয় সেগুলোই করিয়ে রেখেছি, মানে কমপ্লিট পুরো। ওকে অ্যাকচুয়াল ও ক্লাস 1-এ দিলে ওকে হতো, কিন্তু ক্লাস 1-এ ওর যেহেতু এজটা হচ্ছে না, ম্যাটার করে যাচ্ছে এজটা, কেন কি মাধ্যমিকের একটা ব্যাপার আছে, বলছে উঠে যাচ্ছে আমি জানি না এখন, বাট স্কুল বললো যে না, ওর হচ্ছে না, ওর সেটা মানে নেবে না, পোর্টালে তো নেবে না। তো সেই কারণে ওর এজ কম আছে, তাই জন্য ক্লাস 1 হবে না। তো সেই কারণে ওকে আবার ইউকেজিতে দিতে হয়েছে। তো যেগুলোর সব করা মানে ও বোর হয়ে যাচ্ছে, বইটা দেখে বলছে মাম্মা আমি এগুলো তো সব করেছি, কিন্তু কিছু করার নেই, আমাকে স্কুল যেহেতু অফ করা হয়ে গেছিলো, আর এজও হয়নি, তার মধ্যে আমি তো বাড়িতে থাকি বলে সবই করে ফেলেছি। তো যাক, আবার রিভাইজ হয়ে যাক, ভিতটা মজবুত হয়ে যাক, আর এই যাচ্ছে। আশা করি এবার আমি পুরোপুরি ওকে কন্টিনিউ করাতে পারবো, কেন ঠিক আছে। তো কন্টিনিউ করাতে যাতে পারি সেটা দেখছি, অনেক প্রবলেম এসে যায় না।
কী হয়েছে? ও এখন চিন্তায় পড়েছে, ওকে স্কুল যেতে হবে, ভীষণ কান্নাকাটি করছে। রাগ করেছো? তো ভীষণ ও মানে সকালে উঠলেই না, অ্যাকচুয়াল যেটা স্কুলে দেবো ভেবেছিলাম, আমার কাছে একটা বাচ্চা পড়ে, সেই বাচ্চাটাকে ওই স্কুলে আমি অ্যাডমিশন করিয়েছি, ওকেও দেওয়ার কথা ছিল। বাট আমি তারপর আর একটু অনেক কিছু ভেবে চিনতে, কারণ বারবার তো স্কুলটাকে অফ আমি করে দিতে পারবো না, না। তখন ছোট ছিল, অ্যাডমিশন করেছি, অফ করিয়ে দিয়েছি, আবার অ্যাডমিশন করেছি, আবার অফ করিয়ে দিয়েছি। একটা মান্থলি একটা টাকা দিতে হয় না স্কুলে, তো মান্থলি ফিজটা একটু প্রবলেম হয়ে গেছিলো, সে কারণে যাই। তো আমি সেই সব ভেবে চিনতে ওকে আবার একটা অন্য স্কুল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ও রেডি হোক, দেখি। ভীষণ আমার একটা কাজের প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন আছে। আমি যে স্কুলে জব করতাম সেখানে বললাম, কিন্তু সেখানে যদি ওকে দিই, সেখানে টাইম, ওর স্কুল টাইম আর আমার টাইমটা আলাদা। মানে ওর যদি সেখানে 12:30টায় ছুটি হয়, সকাল 9টা থেকে 12:30, আমার টাইম হচ্ছে সকাল 8:30 থেকে 4টে। তো সেই কারণে আমাকে সেখানে হবে না। আমি কিভাবে করব? আমি নয় একসাথে গেলাম, কিন্তু 12:30 ওর ছুটি, 4টে পর্যন্ত ও কীভাবে বসে থাকবে? তো সেই সব চিন্তাভাবনা করে করে অনেক কিছু করে এখন স্টপ আছি, টিউশনটা করছি। দেখি কি হয়। তবে আমার একটা ভীষণ কাজের প্রয়োজন আছে। তোমাদের কাছে যদি কম টাইমের মধ্যে যদি কোনো কাজ থাকে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। কারণ আমার ভীষণ প্রবলেমের মধ্যে আমি আছি, মানে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তো একটু ভাল লাগছে, কারণ কি ওকে স্কুলে দিয়েছি, নতুন বুকস পেয়েছে, তো সেটার জন্য, ঠিক আছে। তো আমার ভিডিওগুলো যারা যারা দেখছিলে তাদের প্লিজ দেখো, সাবস্ক্রাইব করেছো যারা তাদের জন্য থ্যাংক ইউ। আর নতুন যারা দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আমি ভীষণ প্রবলেমে আছি, আমার পাশে থাকো প্লিজ, ঠিক আছে। একটা সাবস্ক্রাইব করে দিও, অনেক দিন ভিডিও ছাড়া হয়নি আমার। তো আমার পাশে থেকেও একটা লাইক দিতে পারো, লাইক না দিলেও একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও, ঠিক আছে। আমার ভীষণ প্রয়োজন, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, ঠিক আছে। তো করে দিও, ঠিক আছে। আর এই বললাম, এই বলেই আমার কথা শেষ করছি, আমার বক্তব্য শেষ করছি, ঠিক আছে। তোমরা পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে লাইক করো, ঠিক আছে। আর কেউ আরও যদি মনে আমার জন্য কোনো রাগ থাকে তো প্লিজ সেটা রাগ করো না, ঠিক আছে। হাই করে দাও, বাই বাই করো, করো। ওইভাবে বাই বাই করলে ফ্রেন্ডসরা তো দেখতে পাচ্ছেন। তোর এখন টেনশন হচ্ছে, ওই যে তোকে দেখতে পেয়েছে, এখন হচ্ছে ওর টেনশন হচ্ছে, সকালবেলা করে তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে, সকালে তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে। দুপুরে তো ঘুমাতো না, এখন একটু ঘুমাচ্ছে দুপুরে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, ঠিক আছে, আর আমার পাশে থেকো, ঠিক আছে। টাটা।